নমস্কার বন্ধুরা, অর্পণা রান্নাঘরে সবাইকে স্বাগত। অর্পণা রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে বলুন তো? পালং সুইট কর্ন। এই পালং সুইট কর্ন রান্নার জন্যে আমি দেখুন এক আটি পালং শাক নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এটা কড়াইতেও করা যায়, কিন্তু আমার প্রেশার কুকারটা আমি এক্ষুনি কাজে লাগিয়েছিলাম, এর জন্য আর অন্য কড়াই ব্যবহার করছি না। এই জলটা বসিয়ে দিচ্ছি। পালং শাকটা হালকা একটু ভাবিয়ে নেব। জলটা ফুটে গেছে, আমি এই পালং শাকগুলো প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি, একটু নরম করে নেব। হালকা ভাবিয়ে নেব, বেশি ফুটাবো না, বেশি ফুটালে কালার নষ্ট হয়ে যাবে। হালকা একটু ভাবিয়ে নেব যাতে সবুজ কালারটা থাকে। শীতকাল মানেই শাকসবজির বিভিন্ন ধরনের আইটেম। আজকে দেখুন পালং সুইট কর্ন। দেখুন পালং শাকটা টকটক করে ফুটে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এই যে গ্যাস অফ করে দিলাম। পালং শাকটা জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। পালং শাকটা কিন্তু রিফাইন তেল দিয়েই হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি পালং শাকটা গ্রাইন্ড করে নিয়ে আসবো। দেখুন আমি কর্নটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। পালং শাকটা আপনারা শিলেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে মিক্সার আছে তো আমি এটাই মিক্স করে নিচ্ছি। আমার পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে। আর এই দেখুন আমি পালং শাকটা বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তেল বেরোলো, মশলায় তেল বেরিয়েছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা একটু ভাজা ভাজা হবে, একটু নরম হবে। দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। মশলাটা ভালো কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কর্ন। এই কর্নটা কিন্তু খোলা রেখে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। আমি কর্নটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাক। পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার সুইট কর্ন পালং কিন্তু প্রায় হয়ে এসছে। এই দেখুন সুইট কর্ন পালং
প্রায় শুকিয়ে এসছে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত কষাটা ভালো হবে তত খেতে কিন্তু স্বাদ হবে। দেখুন দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দেব সামান্য একটু গরম জল। গরম জল দেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন বন্ধুরা, খুব সহজেই খুব কম সময়ে খুব কম উপকরণে রেডি হয়ে গেছে সুইট কর্ন পালং। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, এটা সত্যিই খুব ভালো লাগে। রুটি কিংবা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। শীতকাল মানেই বিভিন্ন সবজির সমারোহ, বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন রকম আইটেম বানানো যায়। আজকে আমি আপনাদের বানিয়ে দেখালাম সুইট কর্ন পালং। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।